السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العظيم. দৈনিক সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দ্বীনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আজকে কথা বলবো কোরবানি সম্পর্কে। কখন আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়। কোরবানি এই শব্দটার মূল উৎস হলো কুরবান, যার অর্থ হলো নৈকট্য বা সন্তুষ্টি। আর কোরবানিটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটি পশুকে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে জবাই করার মাধ্যমে কোরবানি আদায় হয়। আর সেটা হতে হবে একনিষ্ঠ এবং ইখলাসের সহিত, যেন শুধু আল্লাহকে উদ্দেশ্যই, আল্লাহর নৈকট্য অর্জনই যেন উদ্দেশ্য হয়, এছাড়া কোরবানি কবুল হবে না। আর কোরবানির হুকুম হলো কোরবানি নেশাব পরিমাণ সম্পদের মালিক যে তার উপর ওয়াজিব। আর এই নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন, এই সময়টা হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, জিলহজ মাসের এই 3 দিনের মধ্যে কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব হবে। আর নেশাব পরিমাণ সম্পদটা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা এর সমপরিমাণ কোনো অর্থ সম্পদ বা গচ্ছিত কোনো সম্পদ, যেমন ব্যবহারের অতিরিক্ত যা প্রয়োজন, দৈনন্দিন প্রয়োজন বা প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ, সেটা ব্যবসায়িক হতে পারে বা আসবাবপত্র হতে পারে বা বাড়ি হতে পারে বা গাড়ি হতে পারে, এই যে কোনো ধরনের সম্পদ, জমি হতে পারে, ফসল হতে পারে, প্রাত্যহিক প্রয়োজন যেটা আমাদের, এর প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটা, এই সম্পদ যদি নেশাব পরিমাণ সম্পদের সমতুল্য হয়, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবং ওই সম্পদটা শুধু ওই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই সম্পদটা সারা বছর থাকতে হবে বা এর পরে থাকতে হবে, এতে কোনো বাধ্যবাধকতা নেই। শুধু ওই 3 দিনে যদি কারো কাছে এই সম্পদটা থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের প্রভুর জন্য সালাত এবং কোরবানি করো, সালাত আদায় করো এবং কোরবানি করো। আর হাদিসে এসেছে, একবার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরবানি করব, এই কোরবানিটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানি হলো তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করে আমাদের লাভটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির লাভটা হলো, এই কোরবানি, যে পশুটাকে কোরবানি করা হয়, সে পশুর যে ফসলগুলো আছে তার সমপরিমাণ সওয়াব অর্জন হবে। আর এর থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি সম্পর্কে বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনায় অবস্থান করেছেন, তার সময়কাল প্রায় 10 বছর, এবং প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে কোরবানিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা আমল। আর এর উৎসটা হলো হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে যখন কোরবানি করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজনেরটা কবুল করেন এবং অন্যজনেরটা কবুল করেন না। এটা হলো সর্বপ্রথম, একেবারে সৃষ্টির সর্বপ্রথম কোরবানি। এবং কিন্তু আমরা যে কোরবানিটা করি, সেই কোরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির জন্য নিয়ে যান, সেই থেকে এটা হলো আমাদের কোরবানির ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমাদের কোরবানিটা হলো আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর কোরবানিটা নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপরেই ওয়াজিব। এই ক্ষেত্রে আমরা পশু নির্বাচনের ক্ষেত্রে
ছাগল, দুম্বা, এই পশুগুলো দিতে হলে একটি পশু দিতে হবে। আর যদি বড় পশু দেওয়া যায়, যেমন গরু, উট, মহিষ, এক্ষেত্রে এরকম বড় কোনো পশু যদি কোরবানি করা হয়, তাহলে এক্ষেত্রে একা একটা পশু কোরবানি করা যাবে, অথবা কারো যদি সামর্থ্য অত পরিমাণ না হয়, তাহলে এই পশুটাকে সর্বোচ্চ 7 ভাগে পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের সকল বিষয়গুলো জানার ও বুঝার তৌফিক দান করুক, এবং কোরবানির বিষয়গুলো, সমস্ত মাসালাগুলো জেনে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, নৈকট্য অর্জনের জন্যই শুধু কোরবানি করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।